This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন নিজের দলকে না তৃণমূল নেতৃত্ব থেকে ভালো আর কেউ চেনেন না, জানেন তো। ফলে তিনি যে বারবার আত্মশুদ্ধির কথা বলছেন এবং সঙ্গে হালকা করে ওই সতর্ক বার্তাটা, কেউ যদি বিচ্যুত হন নিজের বিষয়টা তিনি বুঝে নেবেন। এই যে এটা বলা, এটা তো একটা হালকা সতর্ক বার্তা, সেটাকে এমনি এমনি দিচ্ছেন। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, তৃণমূল কি বিষয়টাকে তেমন গুরুত্ব দেবে? কারণ প্রথমে লোকসভা ভোট আর এখন উপনির্বাচনের এই ফলাফল এটা তো প্রমাণ করে দিচ্ছে যে হাজার অভিযোগ করুন, হাজার অভিযোগ থাকুক, কোনোটাই কোনো প্রভাব ফেলে না। তাহলে আর কষ্ট করে শুধু শুধু ওই শুদ্ধকরণের কি দরকার? প্রয়োজন না থাকলে খামোখা কৃচ্ছ সাধন করার কোনো মানে হয় নাকি? দেখুন, সরকারি জমি জমা, অন্য লোকের সম্পত্তি, এসব তো এখন নিজের মনে করে কেউ নিয়ে নিতেই পারে। এরপর তাকে আর দোষ দেওয়া যায় কি? দেখুন, ভোটের ফলই যদি সমাজের আয়না হয়, মাপকাঠি হয়, তাহলে তো আজকের পর ওই যেমন খুশি সাজোর মতো যেমন খুশি করার প্রতিযোগিতার শুরু হয়ে যাবে না তো আবার রাজ্যে? কেউ কেউ মনে করতেই পারেন হয়তো যে যা বলছেন বলুন, যা খুশি করার লাইসেন্স তো জনতাই দিয়ে দিচ্ছেন, কারণ জনতাই জনার্দন। আর উল্টো দিক থেকে আমরা এক্ষেত্রে সেই নেতাই পাই যে নেতা আমাদের পাওয়ার কথা। উই গেট দ্য লিডার্স উই ডিজার্ভ। আমাদের উপযুক্ত নেতা, সেটাই আমাদের ভবিতব্য। এই কথাটা যেরকম আজ না বললেই নয়, তেমন আরও কিছু কথা আছে, জানেন তো, যে কথাগুলোকে আজ কিছুতেই আমি দেখলাম ওয়াক ওভার দেওয়া যাবে না। সেই কথাগুলো বলতেই হবে, জানেন জানেন ওই কথাগুলোই, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, লোকসভা ভোটের পর রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সন্দেশখালীকে সাজানো নাটক বলেছিল তৃণমূল, বিভিন্ন অডিও ভিডিও সব ভাইরাল হয়েছিল। সেগুলোকে হাতিয়ার করে ওই সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগকে জাস্ট কাউন্টার করে গেছিল তৃণমূল। কিন্তু কোচবিহারের মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনাটাকে তো কেউ অস্বীকার করতে পারেনি। তৃণমূল ঘটনাটাকে গ্রাম্য বিবাদ বলেছে, কিন্তু মহিলাকে বিবস্ত্র করার যে অভিযোগ সেটাকে উড়িয়ে দেয়নি। উপনির্বাচনের সামনে দেখা গেছিল জাস্ট আগে চোপড়ায় এক মহিলা সহ দুজনকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, সেটা ভাইরাল ভিডিও হয়েছিল। দেখা গেছিল সেখানে মহিলাকে রাস্তায় ফেলে কে মারছে না, তৃণমূল কর্মী বলবো না, দুষ্কৃতী বলা যেতে পারে, জেসিবি। এই জেসিবিকে পুলিশ গ্রেফতারও করেছে। ফলে প্রমাণিত ফুলবাড়িতে এক মহিলার জমি জোর করে জবরদখলের চেষ্টা, সেক্ষেত্রেও তো তৃণমূলের দুই নেতা জড়িত ছিলেন, গ্রেফতার হয়েছেন। আড়িয়াদহে এক কলেজ ছাত্র তার মাকে মারধরের ঘটনাটাও তো ঘটেছে ওই উপনির্বাচনের আগে। এবার 4 কেন্দ্রে উপনির্বাচনে এই বিষয়গুলো, এগুলো মানে প্রভাব পড়লো কি পড়লো না সেটা তো পরের কথা। এটা তো পরিষ্কার বিরোধীরা কাজে লাগাতে পারলো না। দেখুন, কাজে লাগলো না, প্রভাব পড়লো না, এই জন্যে তো ঘটনাগুলো মিথ্যে হয়ে যায় না, আড়াল হয়ে যায় না, তাই না? কিন্তু মুশকিল হচ্ছে বাস্তব ঘটনাগুলো, তার প্রভাব যদি বাস্তব জীবনে না পড়ে তাহলে তো তার আর কোনো গুরুত্বই থাকে না। আর রাজনীতিকদের কাছে একমাত্র বাস্তব সেটা তো এই ভোট আর ভোটের ফল। হাতে গরম বিষয়গুলো সেখানে গুরুত্বহীন পড়লে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত হওয়ার কিন্তু যথেষ্ট কারণ থেকে যায়। এবার দুষ্কৃতীরা যদি একবার ভেবে বসে তারা যা খুশি তাই করে যাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে একবার ব্যবস্থা নেওয়ার কথা বললেই লোকজন একেবারে আনন্দে ডগমগ হয়ে গিয়ে তৃণমূলকে ভোট দিয়ে আসবে, তাহলে তাদের খুব দোষ দেওয়া যাবে কি? নাকি নেতারা তাদের সংযত করার উদ্যোগ নেবেন? আর অথচ চারপাশে তো এরকম সব ঘটনা ঘটছে যা কড়া হাতে না সামলালে কি হবে সেটা বুঝিয়ে দিচ্ছে শিলিগুড়ি। ভাবতে পারিনি, জানেন তো। ঠিক বাকি এই সাম্প্রতিককালে এই হাতে গরম ঘটনাগুলোর কথা বললাম তো, অত্যন্ত নক্কারজনক ঘটনা, খুব নক্কারজনক।
মনে হয়েছিল যে এই কোথায় থাকছি, এইগুলো কি করে হচ্ছে এই বাংলায়। কিন্তু তারপরেও কিছু কিছু ঘটনা ঘটবে বলে দুঃস্বপ্ন দেখতে চাইনি। সেটাই তো শুনলাম, শিলিগুড়ির ওই ফাঁসি দেওয়া, সেখানে নাকি স্কুল ছাত্রীরা তারা সাহস করে রাস্তায় বেরোতে পারছে না। স্কুলে যাওয়ার জন্য ছাত্রীরা রাস্তায় বেরোলেই নাকি তাদের গায়ে হাত দিচ্ছে কিছু দুষ্কৃতী। ফাঁসি দেওয়ার রাস্তায় স্কুলের মেয়েদের শ্লীলতাহানি যারা করছে তারা কারা, এটা পুলিশের দেখার কথা। কারণ ইতিমধ্যেই এলাকার সমস্ত পড়ুয়া একজোট হয়ে শিলিগুড়ির বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছে। ভাবতে পারেন কোন পরিস্থিতিতে পড়লে পড়ুয়ারা এরকম অভিযোগ দায়ের করে। এবং সবথেকে বড় কথা কি জানেন, অতীতেও তারা নাকি যখন এরকম অভিযোগ করতে গেছিল তখন প্রমাণ চাওয়া হয়েছিল। তাই তারা প্রশাসনের কাছে সব রাস্তায় সিসি ক্যামেরা বসানোর দাবি তুলেছে। কেন? তাহলে প্রমাণ থাকবে, ওই সিসি ক্যামেরা দেখিয়ে দেবে সত্যি এরকম ঘটনা ঘটেছে। তারা যেটা বলছে, কত বড় লজ্জা, কত বড় গ্লানি ঢেকে তারা এই অভিযোগগুলো তুলছে, সেগুলো কোথাও গিয়ে অন্তত চিহ্নিত হবে তারা সত্যি কথা বলছে। দেখুন, সিসি ক্যামেরা অপরাধীকে হয়তো চিহ্নিত করতে পারবে, ইতিমধ্যে একজনকে পুলিশ গ্রেফতারও করেছে। এবং বিশ্বাস করুন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের রাজ্যের পুলিশ তারাও বাবা, কারোর না কারোর তো বাবা বটেই। আত্মীয় স্বজন বন্ধু তারাও কারোর দাদা, কারোর বন্ধু। তারা এই ধরনের ঘটনা মুখ বুঝে ডেফিনেটলি সহ্য করবেন না। একজনকে গ্রেফতারও তারা করেছেন এবং তারা ওই সিনেমার হিরোর থেকে, ওই কমান্ডোর থেকে অনেক বেশি মানসিক দিক থেকে শক্তিশালী। কিন্তু তাও দেখুন, অপরাধটা কমাতে পারে কি জানেন? শাস্তি, কড়া শাস্তি, দৃষ্টান্তমূলক ব্যবস্থা। একটার পর একটা ঘটনায় রাজ্যের মহিলা যদি আক্রান্ত হন, আর সেই সব ঘটনায় রাজনৈতিক রং লাগলেই যদি নজর ঘোরানোর চেষ্টা চলে, তাহলে তো একটার পর ঘটনা আবার নতুন করে ঘটতেই থাকবে। দেখুন, দল মত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি কোনো ঘটনাকে থামানোর চেষ্টা করা হয়, তাহলেই কিন্তু একমাত্র ফল পাওয়া সম্ভব। কিন্তু মুশকিল হচ্ছে সেটা তো হয় না। রাজনীতির ছোঁয়া লাগলেই গোটা বিষয়টা কিরকম যেন জট পাকিয়ে যায়। আর দিনের শেষে যদি অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া যায়, সেরকম ব্যবস্থা একদম গোড়ায় গিয়ে, যাতে ওই মাস্তান বা টিচাররাও ভাবতে পারে এই সমস্ত করা যাবে না, একদম ভাবলেই হয়তো শাস্তি পেতে হবে, তাহলেই একমাত্র আমাদের মা বোনেরা নিরাপদে থাকতে পারবেন। নাহলে তো কোথাও কিছু হবে না। কোনো না কোনো রং যদি গায়ে মেখে নেন তারা, পুলিশ তো কোথাও না কোথাও গিয়ে তিনবার ভাবতে শুরু করবে। গোটা বিষয়টাই একটা থমকে যাওয়ার মতো জায়গায় চলে যাবে। আর এই ট্রেন্ডটা যদি তৈরি হয়ে যায় না, তাহলে আবার বলছি, আপনার আমার ঘরের মেয়েরা রাস্তায় বেরোলে আমরা শান্তিতে ঘরে বসে থাকতে পারবো তো? শুধু নেতা নয়, জানেন তো, আমরা বোধহয় সেই সমাজটাও ডিজার্ভ করি যেটা আমাদের যোগ্য। আমরা চাই, কারণ আমরা তো নিজেরাও প্রতিবাদ করি না, আমরা সমস্তটাই ওই নেতাদের ঘাড়ে ছেড়ে রেখে দিয়েছি। আমাদের মতামত, আমাদের ধারক বাহক, তারাই সমাজের ধারক বাহক আজকাল। তারাই ঠিক করবেন ফাঁসি দেওয়ার এই বাচ্চা মেয়েগুলো নিরাপদে রাস্তায় বেরোতে পারবে কি পারবে না। যদি হাঁটাচলা করতে পারছি না, কারণ কয়েকজন দুষ্কৃতী আমাদের এমনভাবে আক্রমণ করছে যে আমরা কিছু বলতেও পারছি না। আর বাড়িতেও জানানোর ফলে বাড়ির লোকও বলছে যে কাউকে বলা যাবে না। সিনেমা স্ক্রিপ্ট নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথাগুলো বলতে হচ্ছে আমার আপনার ঘরের এক ছাত্রীকে, এক সন্তানকে। চলতি যে বাইক আছে, এরা যখন দেখে যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা ফাঁকা, সেই সুযোগে তারা গায়ে টাচ করে। জঙ্গলরাজ, শিলিগুড়ির বিধাননগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সহদরগঞ্জ। পশুরা কি খুল্লা বিচরণ করছে এই এলাকায়? তোমরা কি এর আগেও তো থানায় লিখিত দিয়েছিল নাকি? হ্যাঁ, লিখিত দিয়েছিলাম, কিন্তু পুলিশ এটা প্রুফ না থাকার কারণে সেটা নেয়নি।
কথাগুলো যদি সত্যি হয়, কথাগুলো যদি কোনো পুলিশ কর্তার কানে পৌঁছয়, সেই পুলিশ কর্তাও কি একবার লজ্জিত বোধ করবেন না? ছাত্রীর কথায় প্রমাণ চেয়েছিল পুলিশ, তার মধ্যেই ফের হামলা। তাই প্রমাণ দেওয়ার জন্য এবার সিসি ক্যামেরার আবেদন। ভালো সিসিটিভি ক্যামেরা না থাকায় আমরা সেটা প্রুভ করতেও পারছি না, তাই জন্য আমরা একটা ক্যামেরা দাবি করছি। আর এমন চললে তো আমরা ভালো করে পড়াশোনাও করতে পারবো না। খুলেআম জঙ্গলের রাজত্ব চলছে, অনেকে দেখেও দেখেননি, অনেকে দেখার প্রয়োজন অনুভব করেননি। শেষমেশ একজন অবশ্য ধরা পড়েছে। সুস্থ পরিবেশ ফেরাতে নাকি নিজেদের ব্যর্থতা ঢাকতে একজনকে ধরল পুলিশ, বাকিরা কোথায়? প্রশ্নটা থাকছেই। কারণ এতদিন হামলাগুলো ঘটেছে বিনা বাধায়, বিনা প্রতিরোধে। রিয়েল লাইফে দেখা মেলেনি কোনো রিল নায়কের। যে নায়ক হতে পারত প্রশাসনই, কিন্তু সেটা হয়নি। হয়তো বাস্তবটা সিনেমা স্ক্রিপ্টের থেকেও নির্মম।